বলবীর চির উন্নতম মশির। হয়তো কবি নজরুলের বিদ্রোহী কবিতার এই লাইনটি আমরা সবাই শুনেছি, কিন্তু এই শব্দগুচ্ছের বাস্তব রূপটি হয়তো অনেকেই দেখিনি, যা বাস্তবায়ন করে গেছেন রংপুরের আবু সাইদ। সেই সংসপ্তক বীরের মতো যৌক্তিক কোঠা আন্দোলনে নির্ভয়ে পুলিশের সামনে বুক পেতে দিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র আবু সাইদ, যা ইতিমধ্যেই নজর কেড়েছে সবার। সবাই বলছেন, আমি বায়ান্নয়ের ভাষা আন্দোলনের শহীদদেরকে দেখিনি, কিন্তু আমি আবু সাইদকে দেখেছি। অপরাজিত সেই বীর বলে গেছেন, যদি আমি শহীদ হই আমার নিথর দেহটা ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন। একজন পরাজিতের লাশ কখনো তার মা বাবা গ্রহণ করবেন না। কতটুকু দুর্দান্ত, মেধাবী, পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী ছিলেন আবু সাইদ তা আপনি ভাবতেও পারবেন না। তার পরিবারে রয়েছে 6 ভাই এবং 3 বোন। তাদের মধ্যে আবু সাইদ ছিল সবচেয়ে মেধাবী, যার দরুন সবার প্রত্যাশা ছিল সে একদিন পরিবার, সমাজ এবং দেশের মুখ উজ্জ্বল করবে। তার পরিবারের অবস্থা বেশি ভালো না। সেই অসচ্ছল পরিবারের খাদের কিনারা থেকেও সে তার মতো পরিশ্রম ও একনিষ্ঠ ইচ্ছায় উঠছিলেন সর্বোচ্চ পর্যায়ে। তার টিউশনির টাকায় পড়াশোনার পাশাপাশি চলত পরিবারের ভরণ পোষণের খরচ। এইভাবেই স্বপ্নের পথে বিভোর ছিল আবু সাইদ, কিন্তু এবার সব স্বপ্নের ধূলিসাৎ হয়ে গেল এক নিমিষেই। পুলিশের গুলিতে ঝরে গেল একটি তাজা প্রাণ, যা দাগ কেটেছে প্রতিটি মানুষের হৃদয়ে। তার স্মরণে আজ বলতে হয়, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।